এ ওহী নাজিলের পদ্ধতি ছিল 7টা। বুখারী এবং মুসলিম যত গ্রন্থ রয়েছে সমস্ত হাদিস গ্রন্থের ভিতরে রয়েছে 7 পদ্ধতিতে আমার নবীজির প্রতি ওহী নাজিল হতো। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন, কয় পদ্ধতিতে? 7 পদ্ধতি। এর ভিতরে 1 নম্বর পদ্ধতি হলো আমার নবীজির প্রতি যখন ওহী নাজিল হতো তখন সর্বপ্রথম হলো স্বপ্ন যুগে। 1 নম্বরে স্বপ্ন যুগে আমার নবীজি স্বপ্নে যেটা দেখতেন ওটাই ওহী ছিল তার জন্য। সুবহানাল্লাহ বলুন। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো ঘন্টার ধ্বনির নেই আওয়াজ হতো। যখন আমার নবীজির প্রতি ওহী নাজিল হতো এক প্রকার ঘন্টার ধ্বনির মতো চতুর্দিকে আওয়াজ হতো, প্রকম্পিত হতো। আমার নবীজি এমন এমন সময় ভয় পেয়ে যেতেন, কিন্তু আসলে এটা ভয় নয়, বরং আমার নবীজির প্রতি জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করতো। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এটি হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির প্রতি ওহী নিয়ে আসতেন। আল্লাহর যে কিতাব কোরআনে কারীম, এই কিতাবটা আমার নবীজির প্রতি তিনি নাজিল করতেন। জিবরাইল আমিন সরাসরি, তার 600 ডানা রয়েছে, তার প্রকাশ্য একটা দেহ রয়েছে, এই দেহটা নিয়ে আমার নবীজির প্রতি তিনি ওহী নাজিল করতেন। এরপরে 4 নম্বরে জিবরাইল আমিন ফেরেশতা বিভিন্ন সময় একজন সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আকৃতি নিয়ে আমার নবীজির সামনে বিভিন্ন সময় ওহী নিয়ে চলে আসতেন। এমন একটা দিন আমার নবীজি তার নাতিদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা ওই দাহিয়াতুল কালবি সাহাবীর সুরত ধারণ করে আমার নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে আমার নবীজির নাতিরা বললেন, ও আমার প্রাণপ্রিয় নানা, ও নানা, আপনার এই সাহাবী প্রতিদিন আপনার কাছে আসে, আপনার কাছে এসে আপনার কানে কানে কি কি যেন কথা বলে, আমরা তো কিছুই বুঝি না, কিন্তু আমরা যতদিন দেখেছি আপনার কাছে এই সাহাবী এসেছে, আজ পর্যন্ত আমরা দেখলাম না আমাদের জন্য সে কিছু নিয়ে এসেছে। কিছুই তো নিয়ে আসে না, এরকম বলতেন। সেজন্য জিবরাইল আমিন ফেরেশতা মাঝে মধ্যে সাহাবীর সুরত ধারণ করে আমার নবীজির প্রতি ওহী নাজিল করতেন। এটাও একটা পদ্ধতি ছিল। এরপরে 5 নাম্বার পদ্ধতি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির প্রতি সরাসরি ওহী নাজিল করেছেন। তিনি নিজেই, আল্লাহ নিজে ওহী নাজিল করেছেন। কিভাবে এবার শোনেন। মেরাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে তার হাবিবকে দেখা করার জন্য তার কাছে যখন দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন, যাওয়ার পরে মাঝখানে একটা পর্দা ছিল, পর্দার এক পাশে আল্লাহ বসেছিলেন, আরেক পাশে আমাদের রাসূল বসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের সাথে সরাসরি ওই জায়গায় কথা বলেছেন। এমনকি কথা বলার মাধ্যম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির প্রতি 5 ওয়াক্ত নামাজটা ফরজ করে দিয়েছেন। এটাও ছিল ওহী। তাহলে এটি হলো 5 নম্বরে। এরপরে 6 নম্বরে হল ইলহামের মাধ্যমে মাঝে মধ্যে গায়বী আওয়াজ চলে আসতো, ইলহাম দিত আমার নবীজিকে। এই ইলহামের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করত। আমার ভাইরা, সর্বশেষ জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় তিনি নিজেও গায়বী সাহায্য দ্বারা নিজে এসে সরাসরি আমার রাসূলকে তিনি ওহী দান করতেন। আল্লাহর পক্ষ থেকে কিতাব দান করতেন, আয়াত দান করতেন। সেটি হচ্ছে কোরআনে কারীমের আয়াত। আমার নবীজি যখন হেরা পর্বতে ওহী প্রাপ্ত হলেন, সর্বপ্রথম 5টা আয়াতে কারিমা সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতে কারিমা নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবীজি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে তিনি ভাবতে লাগলেন, আমি যদি নবী হই তাহলে পরবর্তীতে আরও বিভিন্ন আয়াত আমার উপরে নাজিল হয়ে যাবে, কোরআনের আয়াতগুলি আমার উপরে অবতীর্ণ হবে, এই আশঙ্কা তিনি করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে আমার ভাইয়েরা, আমার নবীজি আবারও নির্জন কোনো একটা জায়গায় যায়, পাহাড়ের পাদদেশে চলে যায়, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর ওহীর আশায় থাকতো।
আকাশের দিকে বারবার তাকায় থাকতো, কিন্তু কোনো ওয়াহি আসে না। আমার নবীজি ভয় পেয়ে গেলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির প্রতি ওয়াহি নাজিল করেছেন। এই দৃশ্যগুলো দেখার পরে আম্মা জান খাদিজার ঘরে আমার নবীজি এমন সময় চাদর মুড়ি দিয়ে আছে। এখন শীতের সময় আমার নবীজির প্রতি ওহী নাজিল হয়ে গেল। আমার নবীজি ভয় পেতেন, আর এই ভয় পাওয়ার কারণে তার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হতো, ঠান্ডা অনুভব হতো। আমার নবীজি ঠান্ডা অনুভব হওয়ার কারণে তিনি শরীরের ভিতরে একটা চাদর মুড়ি দিয়ে রাখতেন। যখন এই চাদরটা মুড়ি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে সূরা মুদ্দাসসিরের আয়াতগুলি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত ব্যক্তি, কুম ফাআনদির, আপনার রবের ভয়ে আপনি দাঁড়িয়ে যান, আপনি ওঠুন। মানুষদেরকে আপনি সুসংবাদ দেন, মানুষদেরকে আপনি জান্নাত জাহান্নামের কথা বলুন, মানুষদেরকে দ্বীনের পথে আপনি নিয়ে আসুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির প্রতি দ্বিতীয় আয়াত যে কারিমা নাজিল করলেন সেগুলি হলো সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতে কারিমা। এরপরে আমার নবীজি যখন বিভিন্ন অবস্থায় ঘুমন্ত অবস্থায় থাকতেন, আমার নবীজির আয়াত নাজিল করতেন। আমার নবীজির একটি শান এবং শৌকত হলো, নবীজি যখন যে অবস্থায় থাকতেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় কোরআনে কারিমের আয়াতগুলি আমার নবীজির প্রতি নাজিল করে দিতেন। যেমন কোরআনে কারিমের সূরা মুজাম্মিল কোন সময় নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। তো এইরকম সিস্টেমে আমার নবীজির প্রতি আল্লাহ পাক ওহী নাজিল করতেন। তো এই ওহী নাজিল করার পরে সর্বপ্রথম আম্মাজান খাদিজাকে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত, যে আমি তো এখন নবী হয়ে গেলাম, আমাকে তুমি আমার হাতে হাত রেখে তুমি কালেমা গ্রহণ করো, কালেমা পরে মুসলমান হয়ে যাও। আম্মাজান খাদিজা আমার নবীজির হাতে হাত রেখে তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কালেমা গ্রহণ করলেন। সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে আমার নবীজির ছোট্টবেলার সাথী, আমার নবীজির 2 বছরের বড়, আমার নবীজির পরম বন্ধু, একেবারে নিজের মানে ভাইয়ের মতো, যাকে আমার নবীজি মহব্বত করতেন, আমার নবীজির কাছের মানুষ, তার নাম ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আমার নবীজি গেলেন, যাওয়ার পরে বললেন, আবু বকর ভাই, ও আমার বন্ধু, আমি তো নবী হয়ে গেছি, আল্লাহ পাক আমার প্রতি ওহী নাজিল করে জানাই দিয়েছেন আমি নবী, আমার প্রতি কিতাব নাজিল হয়ে গেছে। সুতরাং এতদিন পর্যন্ত তুমি যা করেছো এগুলি ভুল ছিল। এতদিন তুমি মূর্তি পূজা করেছিল, এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও, এই পৌত্তলিকতা বাপ দাদার ধর্ম তুমি বাদ দিয়ে দাও। এই মুহূর্তে আল্লাহ পাক আমার প্রতি একটি ধর্ম দিয়েছেন, এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মটা তোমরা গ্রহণ করো, এই ধর্মটা গ্রহণ করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই তিনি আর শুনলেন না। না শোনার কারণে তার বন্ধুর হাতে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে আমার নবীজি গোপনে গোপনে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীজি এবার চলে গেলেন তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীর কাছে গিয়ে বললেন, ও ভাই, আমি নবী হয়েছি, তুমি কালেমা গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। কিতাবের ভিতরে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 বছর বয়স, আবার কেউ বলেছেন বয়স যখন 10 বছর, অনেক রিওয়ায়াত এসেছে 8 বছর অথবা 10 বছর বয়সে তার কাছে যখন আমার নবীজি গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই তুমি কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করো। তিনি কোনো কথা বললেন না, বিনা কথায় বিনা বাধায় তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন।
এরপরে ধীরে ধীরে এইভাবে খাব্বাব খোবাইব মক্কার যুবকরা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওসমান আলী, আবু বকর, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবীগণরা সবাই কালেমা গ্রহণ করতে লাগলেন। ধীরে ধীরে এইরকম কালেমা গ্রহণ করতে করতে 3 বৎসর আমার নবীজি এরকম গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর এই 3 বৎসরের ভিতরে 130 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। সর্বপ্রথম ইসলামের একজন মানুষ ছিল আমার নবীজি। গোপনে গোপনে 3 বৎসর যখন দাওয়াত দিতে লাগলেন 130 জন মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। এই 130 জন মানুষ গোপনে গোপনে তারা নামাজ আদায় করত। এখন বলবেন হুজুর সে সময় তো নামাজ ফরজ ছিল না, কারণ নামাজ যখন ফরজ হয়েছে আমার নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, আমার নবীজি মিরাজে যাওয়ার সময়কাল ছিল হিজরতের কিছুদিন পূর্বে। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন তার কিছুকাল পূর্বে মিরাজ হয়েছিল। আর এই মিরাজ থেকে তো নামাজ ফরজ হয়েছে, তাই তো নাকি? কিন্তু এখন বলতে পারেন হুজুর তাহলে আবার তারা নামাজ পড়লো কিভাবে? না, আমার ভাইয়েরা, পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী পয়গম্বর এসেছেন প্রত্যেকটা নবী এবং পয়গম্বর নামাজ আদায় করতেন। কারণ এই নামাজটা প্রত্যেকটা নবী এবং পয়গম্বর তার উম্মতরা আদায় করতেন। কারণ হলো একটাই, নামাজের মাধ্যমে যার সাথে সরাসরি কথা বলা যায়, নামাজের মাধ্যমে যার সাথে সরাসরি সাক্ষাৎ করা যায়, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? তারা গোপনে গোপনে নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তারা 2 ওয়াক্ত নামাজ পড়তেন। সকালবেলা আর রাত্রিবেলা তারা 2 ওয়াক্ত নামাজ আদায় করতেন। সাহাবায়ে কেরামরা সকালবেলা নামাজ আদায় করতেন, আবার রাত্রিবেলা নামাজ আদায় করতেন। এইভাবে 2 ওয়াক্ত তারা নামাজ আদায় করতেন। কিন্তু নামাজের আয়াত যখন নাজিল হয়ে গেছে, নামাজটা যখন ফরজ হয়ে গেছে, সে সময় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? না 4 ওয়াক্ত, না 3 ওয়াক্ত? এমন কিছু মুসলমান আমাদের বর্তমান সমাজের ভিতরে আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে। আবার যখন 10 জন মানুষ এক জায়গায় বসে থাকে, ওই 10 জনের ভিতরে যদি 9 জন নামাজি হয়, 9 জন নামাজ পড়তে যায়, আর একজন বেনামাজি। এখন ওই বেনামাজি বেকায়দায় পড়ে এখন মনে মনে ভাবে, তো 9 জন যখন নামাজে যাচ্ছে, আমি একাই বসে থেকে কি করব, আমিও যাই। এরকম আছে না নাই? আমার বন্ধুগুলো সবাই নামাজে যাচ্ছে, আমি এখানে বসে থেকে কি করব, আমিও নামাজে চলে যাই। বলেন তো এটা কি আমার রবকে খুশি করার জন্য না বন্ধুদের খুশি করার জন্য? কথা বলেন না কেন? আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মুনাফিকের একটি লক্ষণ হলো মুনাফিকরা যা করে মানুষকে দেখানোর জন্য করে। গত জুমায় কিন্তু মুনাফিকের আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, মুনাফিকের আরেকটা চরিত্র হলো মুনাফিক যা করবে মানুষকে দেখানোর জন্য। মুনাফিক যদি ভালো কাজও করে মানুষকে দেখানোর জন্য করবে। মুনাফিক নির্বাচন করলে মানুষকে দেখানোর জন্য, মুনাফিক সমাজ যদি চালায় মানুষকে দেখানোর জন্য, মুনাফিক রোজা রাখলে মানুষকে দেখানোর জন্য, মুনাফিক হজ করলে মানুষকে দেখানোর জন্য, মুনাফিক যদি আপনার ওই যে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে না। আর আল্লাহর নির্দেশনা হলো যে তোমরা বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, সব কিছু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আপনি দান করলেন মানুষকে দেখানোর জন্য, বলেন তো এই দান কি আল্লাহ কোনোদিন কবুল করবে? বরং আল্লাহর জন্য যদি আপনি, বেশি লাগবে না, অল্পও যদি করেন, এইটা আল্লাহ পাক আপনার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরকম কিছু মানুষ বর্তমান সমাজে আছে না নাই? মানুষদেরকে দেখানোর জন্য সব কিছু করে। এজন্য আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ কার জন্য? আল্লাহর জন্য পড়বেন তো ইনশাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেন
মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন ইসলাম থেকে বের হয়ে গেল, ইসলামকে ধ্বংস করলো, দিনকে ধ্বংস করলো। ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দিনকে ধ্বংস করে ফেললো। সুতরাং নামাজ যারা পড়ে না তারা ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করলো, সে যেন আল্লাহর সঙ্গে শিরিক করলো। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারেন, কিন্তু দুটি গুনাহ, দুটি পাপ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, কয়টি পাপ আল্লাহ মাফ করবে না? জোরে বলেন। দুটি পাপ আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার পাপ হলো, আপনি যদি দুনিয়াতে কোনো বান্দার কাছ থেকে আপনি যদি কোনো জিনিস হোক, যে কোনো জিনিসপত্র, টাকা পয়সা লেনদেন করে যান, আবার বান্দাকে যদি আপনি কোনো কারণে আঘাত দিয়ে থাকেন, ওই বান্দা যদি ন্যায়ের উপরে থাকে, আপনি যদি অন্যায় করেন আর ওই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কোনোদিন আপনাকে মাফ করবে না। এই জন্য হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আপনি যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিবে, কিন্তু এই পৃথিবীতে কোনো মানুষের হক যদি আপনি নষ্ট করেন, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ও কিন্তু আপনাকে মাফ করবে না। এজন্য দুনিয়াতে কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। আজ সমাজের ভিতরে ওই মানুষের হক নষ্ট করার মানুষ সবচাইতে বেশি। কথা বলেন না কেন? আজকে বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, টাকা পয়সা যেই দিকে, বিচার কার্য সেই দিকে, টাকা নাই যেই দিকে, বিচার নাই সেই দিকে, ক্ষমতা যেই দিকে, বিচার সেই দিকে, ক্ষমতা নাই যেই দিকে, বিচার নাই সেই দিকে। কথা বলেন না কেন? আজকে যদি এমন কোনো সন্ত্রাসীকে ধরা হয়, আজকে এমন কোনো যদি অন্যায়কারীকে ধরা হয়, ধরার পরে থানাতে নিয়ে যাওয়ার পরে উপর থেকে ফোন আসে, ফোন আসার পরে ওই ফোন করে বলে, স্যার আপনি কাকে ধরেছেন? বলে আমি তো অমুক ব্যক্তিকে ধরেছি। বলে আপনি কেন ধরেছেন? কারণ তার হাতে অস্ত্র ছিল, তার হাতে বন্দুক ছিল, তার হাতে অবৈধ অস্ত্র ছিল, পিস্তল ছিল, এই কারণে আমি ধরেছি। এরপরে ডাক দিয়ে বলেন, স্যার আপনি কি জানেন ওইটা কার লোক? ওটা আমার লোক, ওটা অমুকের লোক, তমুকের লোক, অস্ত্র সহ ধরেছেন, এখন অস্ত্র শুদ্ধায় তাকে ছেড়ে দিতে হবে। এরকম আসানা নাই। অথচ কত নিরপরাধ মানুষ আজকে বিনা কারণে আজকে জালিমের জিন্দানখানায় মারা যাচ্ছে। এজন্য হক্কানে আলিম ওলামা যদি আপনারা দেখতে চান, জালিমের জিন্দানখানার দিকে তাকায় দেখতে হবে। আর সমাজের ভিতরে অনেক আলেম আছে যারা নিজেকে দাবি করে জান্নাতের একেবারে বাক্স নিয়ে বসে আছে, মানুষ দেখলে তারে জান্নাতের টিকিট দিয়ে দেয়। আরে ভাই, সে জান্নাত পাবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীতে কোনো মানুষের এখতিয়ার নাই কোনো মানুষকে বলা ওই ব্যক্তি জান্নাতি নির্দিষ্ট করে বলতে পারবে না। কারণ আমি জান্নাতি না জাহান্নামী এটা আমিও বলতে পারবো না। কথা বলেন না কেন? সুতরাং কোনো ব্যক্তি, কোনো মানুষ কাউকে নির্দিষ্ট করে বলতে পারবে না অমুক জান্নাতি অমুক জাহান্নামী, এটা বলার কোনো এখতিয়ার নাই। কে জান্নাতি কে জাহান্নামী হবে বান্দার আমল দেখে কিন্তু জান্নাত এবং জাহান্নাম কবরের ভিতরে হবে। কথা বলেন ঠিক কি না? বান্দার আমল দেখে আল্লাহ পাক নির্ধারিত করে দিবে অমুক জান্নাতি অমুক জাহান্নামী। দুনিয়ার উপরে আপনি বলতে পারবেন না, কাউকে জান্নাতিও বলা যাবে না, কাউকে জাহান্নামীও বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন আমার সম্মানিত ভাইরা আমার? আমি যে কথা বলতেছিলাম, কথায় কথা বেড়ে যায়। আমার নবীজি বলেন, শেষ জামানায় এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, যে সময়ে যেই যুগে আলিমরা সমাজে সবচাইতে লাঞ্ছিত অপমানিত হয়ে থাকবে। আলিমদের কোনো সম্মান থাকবে না, হুজুরদের কোনো সম্মান থাকবে না। আমার তো মনে হয় সেই জামানা এখন বর্তমান শুরু হয়ে গেছে। আজকে হুজুরদের কোনো সম্মান নাই। দাড়ি টুপি দেখলে বলা হয় জঙ্গি, দাড়ি টুপি দেখলে বলা হয় এটা অমুক তুমুক দলের, দাড়ি টুপি দেখলে টার্গেট করা হয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে,
দাড়ি আর টুপি এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়। দাড়ি হচ্ছে আমার রাসূলের সুন্নাহ, টুপিও আমার রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? সুতরাং দাড়ি আর টুপি দেখে কোনো মানুষকে টার্গেট করা যাবে না। উলামাউহুম শাররুহুম মিন তাহতি আযামিস সামাই তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। আমার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় আলিমদের কোনো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তাখরুজুল ফিতনাতি ওয়া ফীহিম তাউদু, ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে লেগে যাবে, আর এই দ্বন্দ্বটা একেবারে মৃত্যু পর্যন্ত চলে যাবে, হত্যা পর্যন্ত চলে যাবে। এইরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে ভাই, গত 1 মাস আগে একটি নিউজ আপনারা অনেকে দেখেছেন। একজন মহিলা তার নিজের শ্বশুরকে হত্যা করেছে। নিজের ছেলে, নিজের বৌমা, নিজের শ্বশুরকে হত্যা করে 10 টুকরা 12 টুকরা করে বস্তার ভিতরে বন্দি করে সমুদ্র সৈকতের পাশে রেখে এসেছিল। মাথা কোথায়, হাত কোথায়, পা কোথায়, কোনো খোঁজ নেই। ওই ছেলের বউকে যখন গ্রেফতার করেছে, করার পরে অনুসন্ধান করার জন্য বাংলাদেশ প্রশাসন যখন তাকে নিয়ে গেল সেই কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে, যাওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছে, এই কাজটি আপনি কিভাবে করলেন? বলে, আমি তো সেটা আবেগ দিয়ে করছি, আমার তো বিবেক ছিল না ওই টাইমে। শোনেন নাই আপনারা? আবেগের বশীভূত হয়ে আমি এ কাজ করেছি, আমার ওই টাইমে বিবেক ছিল না। তো আমার নবীজি 1500 বছর আগে এই হাদিসটা তিনি বলে গিয়েছেন যে এমন একটা যুগ আসবে যে ফিতনা মানুষের মাঝে এমনভাবে ছড়াবে, ছোটোখাটো বিষয় নিয়েও সমাজে এমন ঝগড়া, এমন বিবাদ শুরু হয়ে যাবে, মানুষ ছোট্ট বিষয় নিয়েও দ্বন্দ্ব করতে করতে এক পর্যায়ে তাকে খুন করে ফেলবে। এটা শেষ জামানার আলামত। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে কথা বলতেছিলাম যে আমার নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত। আর এই গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজি হাতে হাত রেখে 130 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 3 বছরে কতজন? 130 জন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে 3 বছরে। এখন এই 3 বছরে যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার সে সময় কুরাইশ বংশের দলপতি নেতা ছিল আবু জেহেল। নাম কি? আবু জেহেল। তার নাম ছিল আবুল আহকাম, জ্ঞানীর পিতা। কারণ আবু জেহেলের বুদ্ধি বেশি ছিল, অনেক জ্ঞান ছিল, কিন্তু একটি মাত্র জ্ঞান না থাকার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল। আবু জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খের পিতা। আবুল আহকাম শব্দের অর্থ জ্ঞানীর পিতা। ইসলাম না মানার কারণে আজকে তাকে বলা হয় আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। কুরাইশ বংশের সে নেতা ছিল। আবু লাহাব সেও নেতা ছিল। মক্কার সে সময় রাজনৈতিক পরিবেশ তাদের হাতে ছিল। তারা ছিল পৌত্তলিকতার উপরে, মূর্তি পূজার উপরে তারা অবিচল ছিল। এমনকি আমার নবীজি যখন 3 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, সে সময় কাবা ঘরের ভিতরে 360টি প্রতিমা, 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল। আমার নবীজি এখনো তিনি দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, তিনি কি ওই জায়গায় বাধা দিয়েছেন? কথা বলেন না কেন? আচ্ছা, বাধা না দেওয়ার কারণে আমার নবীজির শত্রু নাই, আমার নবীজির বিরুদ্ধে কেউ কথা বলবে এরকম ব্যক্তি এখনো তৈরি হয় নাই। অথচ এই নবুয়াত গ্রহণ করার আগে মক্কার জমিনে সবচাইতে কোনো বিশ্বস্ত যুবক যদি থাকে, বিশ্বস্ত কোনো ব্যক্তি যদি থাকে, সেটি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাফেররা, ওই আবু জেহেল, ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তারা আমার নবীজির নামের পিছনে একটি সার্টিফিকেট দিয়েছেন। তারা বলেছেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল আমিন, সত্যবাদী। তার মতো এত সত্যবাদী যুবক মক্কাতে একটাও নেই। এমনকি তারা নিজেরাও বলে না আমরা সত্যবাদী, কারণ তাদের ভিতরে একটা ভয় আছে। আছে না নাই? আছে। কিন্তু আমার নবীজিকে তারা বলেছিল কি? আল আমিন, সত্যবাদী। আমার নবীজি ছিলেন আমানতদারিতার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। মক্কার যে সমস্ত ধনী মানুষেরা ছিল,
যাদের কাছে সে সময় তো সন্ত্রাসী খুন খারাপি মক্কাতে মানে দিনের পর দিন রাতের পর রাত ঘটতেই থাকে, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ, যে যুগটাকে বলা হয়। সেই যুগে আমার নবীজি এরকম একজন বিশ্বস্ত ব্যক্তি যখন আবির্ভাব হওয়ার পরে মক্কার ধনী ব্যক্তিরা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা তাদের ধন সম্পদগুলি তারা কোথাও রাখার মতো কোনো জায়গা পায় না, কারণ যার কাছে দেয় সে আমানতের কি করে বরখেলাফ করে, সে আর দিতে চায় না, কারো কাছে কোনো আমানত ছিল না। তো তারা করতো কি, আমার নবীজির কাছে আমানতগুলো রেখে যেতেন, আমার নবীজির কাছে তারা আমানত রেখে যেতেন, তারা বিশ্বস্ত ভাবতেন। আমার ভাইরা, এ কথাগুলি বলার একটি রহস্য আছে, একটি কারণ আছে। কেন বলতেছি? এরপরে বলতেছি যে আমার নবীজি এই 3 বছরও দিনের দাওয়াত গোপনে গোপনে দিলেন, দেওয়ার কারণে আমার নবীজির বিরুদ্ধে এখনো একটা শত্রুপক্ষ কথা বলে না, আমার নবীজির এখনো একটা শত্রুও তৈরি হয় নাই। এই 3 বছর দাওয়াত দেওয়ার পরে যখন আল্লাহ পাক নাজিল করলেন, আল্লাহ পাক বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী গোপনে গোপনে অনেক দাওয়াত দিলেন, কিন্তু ফলাফল তো তেমন কিছু ভালো দেখাতে পারলেন না। অতএব এখন আর গোপনে দাওয়াত নয়, এখন প্রকাশ্যে এই দ্বীনের দাওয়াত আপনাকে মক্কার জমিনে প্রচার করতে হবে। আল্লাহ পাক নির্দেশনা দিলেন, হে নবী আপনাকে এখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে, আর গোপনে গোপনে দাওয়াত চলবে না। আপনি অনেক গোপনে দাওয়াত দিয়েছেন, আর গোপনে নয়। আজকে অনেক মানুষ আছে যারা গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে আসতে চায় না। আমরা বলবো আমার নবীজিও গোপনে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আল্লাহর নির্দেশনা ছিল ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি গোপনে আর দাওয়াত লাগবে না, আপনি এখন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করুন। এরপরে আমার নবীজি প্রকাশ্যেই দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার যেই সমস্ত বড় বড় গোত্র ছিল, কুরাইশ গোত্র, এরপর আরো বিভিন্ন গোত্র ছিল, এই সমস্ত গোত্রের দলপতি যারা ছিল, যারা নেতা ছিল, যারা কর্মী ছিল, তাদেরকে ডাকলেন। আমার নবীজি ডাকার পরে বললেন যে দেখো আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, আল্লাহ আমার প্রতি একটা কিতাব দিয়েছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল কোরআন। সুতরাং তোমরা যা করছো এগুলি ভুল, তোমরা যা করছো এই কাজগুলি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে আমার হাতে হাত রেখে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আর যদি আমার হাতে হাত রেখে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, নিঃসন্দেহে এই কালেমাটা পড়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবেন। তোমরা কালেমা গ্রহণ করো। মক্কার নেতারা বললেন দেখছো কাম, এতদিন তো ভালোই বুঝতাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তো আমরা ভালোই বলতাম, ভালোই বুঝেছি, আজকে দেখি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। এতদিন ভালোই ছিল, দেখছো কাহিনী, ওই হুজুরটা তো এতদিন ভালোই ছিল, কিন্তু আজকে দেখি উল্টা পাল্টা কথাবার্তা বলে, হুজুর মনে হয় জঙ্গি হয়ে গেছে। এই ধরনের কথা বলার লোক বর্তমান সমাজে নাই। হ্যাঁ, এই কথাগুলি তো আজ নতুন নয় রে ভাই, সে সময় থেকে শুরু হয়েছে। সুতরাং ইসলাম যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে ইসলামের উপরে বাধা বিপত্তি, ইসলামকে ঠেকানোর জন্য কুফফার শক্তিরা, বাতিল শক্তিরা আমার নবীজির বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ, মিথ্যা গালি গালাস দিয়েছেন। এরপরেও আমার নবীজি কি কখনো এই দিন ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করেছেন? জোরে বলেন করেছেন? সুতরাং বাধা আসবে, প্রচার চলবে। বাধা যেখানে যত বেশি, সেখানে ইসলামের গণজোয়ার তত বেশি হয়ে যাবে। ইসলামের যে জায়গায় বাধা আসবে সে জায়গায় আল্লাহ ইসলামকে বিজয় দান করবে।